নম্বর পর্যন্ত হয়েছিল মহারাজ। দৃশ্য কত? 231। এক চিন্তি প্রাতকালে গঙ্গা স্নান করি, নীলাচলে যাব বলি চলিলা গৌরহরি। তো ভগবান গৌরহরি বৃন্দাবনে যাওয়ার জন্য রামকেলি হয়ে রূপ সনাতনকে উদ্ধার করে কানে নার্সলা গিয়েছেন। আর সনাতন বলেছেন অত লগ্নে তীর্থ দর্শন হয় না। তো সেটা তিনি চিন্তা করে গঙ্গা স্নান করে তো নীলাচল তিনি যাচ্ছেন। এই মতো চলি চলি আইলা শান্তিপুরে, দিন পাঁচ সাত রহিলা আচার্যের ঘরে। তো শান্তিপুরে এসেছেন। শান্তিপুরে এসে 5-7 দিন অবস্থান করেছে। সন্ন্যাস নেওয়ার পরেও একবার এইরকম নিত্যানন্দ প্রভু ওনাকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন। তারপরে সে তখন 10 দিন তিনি অবস্থান করেছিলেন। এইবারও আবার সে অদ্বৈতাচার্য বাড়িতে গিয়ে তিনি 5 দিন 7 দিন অবস্থান করেছেন। তখনও শচী দেবী এসেছিলেন। পূর্বে সন্ন্যাস নেওয়ার পরে যখন এসে 10 দিন অবস্থান করেছিলেন, সচী মাতা রান্না করেছিলেন। হ্যাঁ, এখনো সচী মাতা আবার এসেছে। সচী দেবী আনিতারে কইল নমস্কার, 7 দিন তার ঠাঁই ভিক্ষা ব্যবহার। সচী মাতাকে আনা করিয়েছেন আর তাকে নমস্কার করেছেন, আর 7 দিন তার কাছ থেকে ভিক্ষা গ্রহণ করেছেন, অর্থাৎ সচী মাতা রান্না করেছেন। মহাপুরুষের রান্না প্রসাদ গ্রহণ করেছেন। তার আজ্ঞা লয়া পুনঃ করিলা গমনে, বিনয় করিয়া বিদায় দিল ভক্ত গণে। তো সচী মাতার আজ্ঞা নিয়ে ভক্তের, হ্যাঁ, তার আজ্ঞা লয়া পুনঃ সচী মাতার আজ্ঞা নিয়ে, তিনি আবার যাত্রা শুরু করেছেন। বিনয় করিয়া বিদায় দিল ভক্ত। ভক্তরা যখন তার অনুগমন করছিলেন তখন তিনি বিনীতভাবে তাদের গৃহে ফিরে যেতে অনুরোধ করে তাদের কাছে বিদায় নিল। বিনয় করিয়া বিদায় দিল ভক্তগণ, ভক্তকে ফিরিয়ে পাঠিয়েছেন। জনা দুই সঙ্গে আমি যাব নীলাচলে, আমারে মিলিবা আসি রথযাত্রা কালে। আমি 2-1 জনকে কেবল নিয়ে নীলাচলে যাব, আর তোমরা এখানে থাকো। তোমরা সব যখন রথযাত্রা আসবে তখন রথযাত্রায় মিলিত হবে। বলভদ্র ভট্টাচার্য আর পণ্ডিত দামোদর, 2 জনের সঙ্গে প্রভু আইলা নীলাচল। এবং প্রথমবার নীলাচলে গিয়েছিলেন সন্ন্যাসের পরে 4 জন গিয়েছিলেন। তো নিত্যানন্দ প্রভু ছিলেন, নিত্যানন্দ, গদাধর, দামোদর পণ্ডিত, আর মনে হয় জগদানন্দ পণ্ডিত, 4 জন। এবার যখন নীলাচলে গেলেন তখন বলভদ্র ভট্টাচার্য আর দামোদর পণ্ডিত এই 2জনকে সঙ্গে নিয়ে গেছিলেন। দিন কত রহি তাহা চলিলা বৃন্দাবন, লুকাইয়া চলিলা রাত্রে না জানে কোন জন। পুরী গিয়ে কয়েকদিন অবস্থান করে লুকিয়ে তারপরে বৃন্দাবন চলে গেছে। আর বলভদ্রকে তখন সঙ্গে নিয়ে গেছে। তখন আর দামোদর পণ্ডিত যায় না। বলভদ্র ভট্টাচার্য রহে মাত্র সঙ্গে, ঝাড়িকন্ড পথে কাশি আইলা মহারঙ্গে। বলভদ্র ভট্টাচার্যের সঙ্গে নিয়ে ঝাড়িখণ্ডের বন পথে তিনি কি করেছেন না, বারাণসী এসে পৌঁছেছেন। দিন 4 কাশিতে রহি গেলা বৃন্দাবন, মথুরা দেখিয়া দেখে দ্বাদশ কানন। তো 4 দিন সেখানে অবস্থান করে কাশীতে, তারপর বৃন্দাবনে গিয়েছেন, তারপর সেখানে মথুরা দর্শন করে বৃন্দাবন, না, দ্বাদশ কানন দর্শন করেছে। আজকাল যারা বৃন্দাবনে যান তারা সাধারণত দ্বাদশ কানন নামক 12টি বন দর্শন করতে যান।
মথুরায় কাম্যবন থেকে তারা যাত্রা শুরু করে। সেখান থেকে যান তারা তালবন। কাম্যবন তো অন্য জায়গায়, কেন বলা হলো বুঝতে পারি না। তো মধুবন, কাম্যবন থেকে তালবন, কাম্যবন থেকে শুরু করে তালবন যায়, তমালবন যায়, মধুবন, কুমুদবন, ভান্ডারীবন, বিল্লবন, ভদ্রবন, খদিরবন, লৌহবন, কুমুদবন আর গোকুল মহাবন, এই দ্বাদশ বন। লীলাস্থল দেখি প্রেমে হইলা অস্থির, বলভদ্র কইল তারে মথুরার বাহির। মহাপ্রভু বৃন্দাবনে গিয়ে দ্বাদশ কানন দর্শন করেন, তখন তো ভগবত প্রেম অধীর হয়ে পড়েন। বলভদ্র ভট্টাচার্য কি করেন, তাকে মথুরার বাহিরে নিয়ে যান। গঙ্গা তীর পথে লয়া প্রয়াগ আইলা, শিরূপা সেই প্রভুকে তথায় মিলিলা। গঙ্গা তীরে তীরে তারা প্রয়াগে ত্রিবেণীতে এসেছে। তো সেখানে শিল রূপ গোস্বামী এসে তার সঙ্গে মিলিত হয়েছে। ওই যে রূপ গোস্বামীর সঙ্গে দেখা হয়েছিল রামকেলিতে, তারপরে চলে এসেছেন। তারপরে ইতিমধ্যে রূপ গোস্বামী হুসেন স্যার কাজটা ছেড়ে পালিয়ে গেছে। পালিয়ে এসে এই প্রয়াগে দেখা হয়েছে। তারপরে রূপ গোস্বামী প্রথম চলে এসেছেন হুসেন শাহকে ছেড়ে। তারপরে তো সনাতন গোস্বামীকে হুসেন শাহ বন্দি করে রাখে। পরে উনি বন্দি থেকে লুকিয়ে পালিয়ে যান। হুম। তো গিয়ে মহাপুরুষ সঙ্গে দেখা হয় কোথায়, প্রয়াগে। দণ্ডবত করি রূপ ভূমিতে পড়িলা, পরম আনন্দে প্রভু আলিঙ্গন দিলা। শ্রীরূপে শিক্ষা করাই পাঠাইলা বৃন্দাবন, আপনে করিলা বারাণসী আগমন। শ্রীরূপকে শিক্ষা দিয়ে তিনি বৃন্দাবন পাঠিয়েছেন। তো তুমি যাও, সেখানে সমস্ত লুপ্ত তীর্থ উদ্ধার করো, ভক্তি গ্রন্থ রচনা করো। তারপর তিনি বারাণসী থেকে যাত্রা শুরু করেছিলেন। কাশীতে প্রভুকে আসি মিলিলা সনাতন, 2 মাস রহি তারে পাইলা শিক্ষণ। রূপ গোস্বামীকে ওখানে 10 দিন বলেছিলেন নাকি, কোথায় এরকম, এখানে লেখা নেই। কাশীতে বনারস হয়ে এসেছেন, কাশীতে বারাণসীতে। তখন মহাপ্রভু 2 মাস অবস্থান করে সনাতন গোস্বামীকে তখন সব শিক্ষা দিয়েছে। মথুরা পাঠাইলা তারে দিয়া ভক্তি বল, সন্ন্যাসীরে কৃপা করি গেলা নীলাচল। সনাতন গোস্বামীকে তিনি পাঠিয়ে দিয়েছেন বৃন্দাবনে, মথুরাতে। লুপ্ত তীর্থ উদ্ধার করবে, ভক্তি গ্রন্থ প্রণয়ন করবে, আর সন্ন্যাসীদের কৃপা করেছে। মায়াবতী সন্ন্যাসী ছিলেন। প্রকাশানন্দ সরস্বতী তার অধীনে হাজার হাজার মায়াবতী সন্ন্যাসী, তাদের তার ঐশ্বর্য প্রকাশ করেছেন। তাদের শিক্ষা দিয়ে উদ্ধার করে তখন তিনি জগন্নাথ পুরীতে প্রত্যাবর্তন করেছেন। 6 বছর এইছে প্রভু করিলা বিলাস, কভু ইতি উতি গতি, কভু ক্ষেত্রবাস। প্রথম 6 বছর সন্ন্যাস নেওয়ার পরে 6 বছরে প্রথমে গেলেন, গিয়ে 2-3 মাস পুরীতে অবস্থান করে দক্ষিণ ভারত চলে গেলেন। দক্ষিণ ভারত কিছু থেকে ফিরে পুরীতে কিছুদিন অবস্থান করে তারপরে বৃন্দাবনে যাওয়ার জন্য কাহিনী আসলা পর্যন্ত আসলেন। সেখান থেকে ফিরে গিয়ে পুরীতে কিছুদিন অবস্থান করলেন, করে আবার বৃন্দাবনে গেলেন। আহ, বারাণসী হয়ে ফেরবার সময় বারাণসী প্রয়াগ অবস্থান করে পুরীতে আসলেন। এইরকম করতে করতে 6 বছর আহ, অতিবাহিত হয়ে গেল। আনন্দে ভক্ত সঙ্গে সদা কীর্তন বিলাস, জগন্নাথ দর্শন প্রেমের বিলাস। তো জগন্নাথ পুরীতে অবস্থানকালে মহাপ্রভু মহা আনন্দে ভক্তের সঙ্গে সংকীর্তন করেন এবং জগন্নাথ দেবকে দর্শন করে
ভগবত প্রেম আস্বাদনের লীলাবিলাস করেছিলেন। মধ্য লীলার কইল এই সূত্র বিবরণ, অন্তলীলার সূত্র হবে শুন ভক্তগণ। তো এক এক করে সূত্র আমরা প্রথমে আদি লীলার সূত্র বলে গেলেন, তারপরে মধ্য লীলার সূত্র বলছেন, এখনই অন্তলীলার সূত্র শোনাবেন। হ্যাঁ, তার মানে আদি লীলা হয়ে গেল প্রথম 24 বছর। তো আদি লীলায় বিশেষ করে সব সূত্র আকারে লেখা আছে, একটা দুটা ঘটনা হয়তো একটু বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে, কারণ আদি লীলাটা বিস্তারিত ভাবে বৃন্দাবন শাস্ত্র চৈতন্য ভাগবত বর্ণনা করেছেন, তাই বেশি কিছু লেখেন। মধ্যলীলাও সূত্র আকারে অনেক জিনিস লিখলেন, এগুলো সব বর্ণনা তিনি পরে দিবে। হ্যাঁ, যে সূত্র বলা আছে। তারপরে অন্তলীলা বর্ণনা করবে। যে 26 বছর, 24 বছর আর 6 বছর, 30 বছর হয়ে গেল। তারপরে হ্যাঁ, যা বাকিটা থাকলো 18 বছর না কত বছর, সেটা তার সূত্রাকে বর্ণনা করছেন, তার বিশদ ব্যাখ্যা বর্ণনা করবেন। প্রতিবর্ষ আইসে না তাহা গৌড়ের ভক্তগণ, 4 মাস রহে প্রভুর সঙ্গে সম্মিলন। তো গৌড়ের ভক্তরা প্রতি বছর পুরী যেতেন জগন্নাথ রথযাত্রা দর্শন করবে, মহাপুরকে দর্শন করবে। এইভাবে মহাপুর সঙ্গ লাভ করে তারা খুব আনন্দ প্রাপ্ত হতো। নিরন্তর নৃত্য গীত কীর্তন বিলাস, আচন ডালে প্রেম ভক্তি করিলা প্রকাশ। তখন তিনি, এই চৈতন্য মহাপ্রভু নিরন্তর ভগবানের নাম কীর্তন ভগবত প্রেম আসলে লীলাবাস করলেন। আর আচান্ডাল সবাইকে তিনি প্রেম ভক্তি দান করলেন। বলা হচ্ছে মহাপ্রভুর দর্শন পেয়েই মানুষ প্রেম ভক্তি লাভ করত। মহাপ্রভু যখন চোখ থেকে প্রেমাশ্রু নির্গত হতো, ওটা গালে বইতো না, পিচকারি মতন হতো। তো সেই জল যার গায়ে লাগতো তারা প্রেম ভক্তি লাভ করতো। সেটা আলাদা অবস্থা, আমার মনে হয় সেরকম অবস্থা এখন আর দেখা যাবে না। পণ্ডিত গোসাই কইল নীলাচলে বা, বক্রেশ্বর দামোদর শঙ্কর হরিদাস। পণ্ডিত গোসাই কে? পণ্ডিত গোসাই তাই না, গদাধর পণ্ডিতের আগে নাম তো লেখা না এখানে। পণ্ডিত গোসাই, বক্রেশ্বর পণ্ডিত, দামোদর, শঙ্কর পণ্ডিত, হরিদাস ঠাকুর, এরা সবাই জগন্নাথপুরীতে বাস করে। জগদানন্দ, ভবানন্দ, গোবিন্দ কাশীশ্বর, পরমানন্দ পুরিয়া, স্বরূপ দামোদর, ক্ষেত্র, এরা সব পুরীতে অবস্থান করে। এরা মহাপুর সঙ্গে থাকছিল। ক্ষেত্রবাসী রামানন্দ রায় প্রভৃতি প্রভুর সঙ্গে এই সব হইল নিত্য স্থিতি। সেখানে রায় রামানন্দ আর তার পরিবার লোক, আরো যারা পুরীর ক্ষেত্র তারা সব মহাপুর সঙ্গে থাকে। আরো অদ্বৈত নিত্যানন্দ, মুকুন্দ শ্রীবাস, বিদ্যানিধি বাসুদেব, মুরারি যত দাস প্রতিবর্ষে আইসে সঙ্গে রহে 4 মাস, দাস বা লয়া প্রভুর বিবিধ বিলাস। তারা 4 মাসে থাকতেন, চিন্তা করে দেখো। 4 মাস কেউ ঘর ছেড়ে থাকতে পারে? তখনকার মানুষ অর্থনৈতিক অত সচ্ছলতা ছিল, তো তারা 4 মাস কাজ না করলেও ঠিক ঘর চলছিল। তার জীবনটা তেমন সরল সিম্পল ছিল। তো মানুষ তখনকার সময় বর্তমান মতন এই আজেবাজে বেশি খরচ ছিল না, তাই তারা অল্প পয়সায় সুন্দর সরল আনন্দময় জীবন যাপন করতে পারতেন। হরিদাসে সিদ্ধি প্রাপ্তি অদ্ভুত সে সব, আপনি মহাপ্রভু যার হইল মহোৎসব। তো হরিদাস সিদ্ধি প্রাপ্তি, হরিদাস অপ্রকট হয়েছেন পুরীতে, আর সে অত্যন্ত অদ্ভুত। হ্যাঁ, কেননা মহাপুরুষ স্বয়ং হরিদাস ঠাকুর অপ্রকট মহোৎসব করেছিলেন।
হরিদাস অপ্রকট হয়েছেন মহাপ্রভুকে সামনে রেখে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নাম উচ্চারণ করে মহাপ্রভু থেকে দৃষ্টি নিক্ষেপ করে তার চরণকে তার পক্ষে ধারণা করে প্রকট হয়েছে। সেটা তার বাসনা ছিল। তো মহাপ্রভু সেই বাসনা পূর্ণ করলো। তারপরে মহাপ্রভু কি করেছেন না, সে হরিদাস ঠাকুর কোলে করে তিনি নিয়ে গেছেন সমাধি দেওয়ার জন্য এবং স্বয়ং নিজে গিয়ে জগন্নাথের ভিক্ষা করেছেন, মহাপ্রসাদ ভিক্ষা করে বৈষ্ণবদের ভোজন করেছে। তবে রূপ গোসাইর পুনরাগমন তাহার হৃদয়ে কইল শক্তি সঞ্চারণ। আবার রূপ গোস্বামী পুরীতে এসে দেখা করেছেন, যেখানে হরিদাস ঠাকুর ছিলেন সেখানে অবস্থান করে অবস্থান দেখা। তবে ছোট হরিদাসে প্রভু কইল দণ্ড, দামোদর পণ্ডিত কইল প্রভুকে বাক্য দণ্ড। এই দুটো হলো লীলা হলো। ছোট হরিদাস একজন মাধবী বলি মাতাজির কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন, তাই তাকে মহাপ্রভু দণ্ড দিলেন, হ্যাঁ, শাস্তি পেল। আর দামোদর পণ্ডিত সে মহাপ্রভুকে আবার শাসন করতে গেল, মহাপ্রভু তাকে বাক্যদণ্ড দিলেন। দামোদর পণ্ডিত মহাপ্রভুকে বাক্যদণ্ড দান করেছিলেন, দামোদর পণ্ডিত মহাপ্রভুকে দণ্ড দিল। মহাপ্রভু হরিদাস ঠাকুর দিয়েছেন ছোট হরিদাসকে। আমাদের হরিদাস নামাচার্য একজন, আর একজন ছোট হরিদাস ছিলেন, যে মাধবী দেবীর কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছিল বললে সেটা তো আমরা শ্রবণ করবো। আর দামোদর পণ্ডিত মহাপ্রভুকে বাক্যদণ্ড দিলেন। দামোদর পণ্ডিত ছিলেন, স্বরূপ দামোদর একজন ছিলেন, দামোদর পণ্ডিত আরেকজন ছিলেন। তিনি মহাপ্রভুর নিত্য সেবক ছিলেন। কোন অবস্থাতেই তিনি মহাপ্রভুকে দণ্ড দিতে পারেন না, সেই রকম কোন বাসনা তার ছিল না। কিন্তু তিনি মহাপ্রভুকে বাক্যদণ্ড দান করেছিলেন যাতে অন্যের নিন্দা না করে। বাক্যদণ্ড মানে কি, একটা বিধবা মাতাই ছিল, তার ছেলেটা সবসময় মহাপ্রভুর কাছে আসতো, আর ছোট ছেলে তো জেনে মহাপ্রভুর কাছে আসতো, মহাপ্রভু আদর করতেন, তো এটা অপরাধ। কিন্তু মহাপ্রভু পরম ভক্ত ছিল, নিত্য সেবক ছিল, দামোদরটা দেখতে পারে না। কেন দেখতে পারে না? তো মহাপুরুষ সন্ন্যাসী হয়ে যদি এরকম বিধবা স্ত্রীর ছেলে, বিধবা নারীর ছেলেকে ভালোবাসেন, লোকের নিন্দা করবে, এই কষ্ট তার। এই জন্য সে বলেছে। অবশ্যই অবশ্যই তার জানা উচিত ছিল যে মহাপ্রভু আছেন পরমেশ্বর ভগবান, তো তিনি তার ইচ্ছা মতো আচরণ করতে পারেন। হ্যাঁ, কখনো তাকে সাবধান করার প্রয়োজন নেই। উত্তম ভক্তরা এই ধরনের ব্যবহার খুব একটা অনুমোদন করেন না। তো মহাপ্রভু তো ভগবান, সেই কি আর মায়া ভীষণ যে মায়ের অধীন হয়ে যাবে? তার নিয়ে মাথা ঘামানো উচিত ছিল না দামোদর পণ্ডিতের। এটা বলছে উত্তম ভক্তরা অনুমোদন করে না, অর্থাৎ মহাপ্রভুর কার্যকলাপ আমাদের কোন সন্দেহ করা ঠিক নয়। কিন্তু যাই হোক, তার মনে ভাব এসেছিল, সে বলেছিল। তবে সনাতন গোসাই পুনরাগমন জ্যৈষ্ঠ মাসে প্রভু তারে কইল পরীক্ষণ। রূপ গোস্বামী এসেছেন বৃন্দাবন থেকে, সনাতন গোস্বামী এসেছেন, তা জ্যৈষ্ঠ মাসে মহাপ্রভু তাকে পরীক্ষা করেছেন, মহাপ্রভু ডেকে পাঠিয়েছেন। মহাপ্রভু ছিলেন কোথায়? গোটা গোপীনাথে। সনাতন গোস্বামী ছিলেন শুদ্ধ বকুলে, তাকে ডেকে পাঠিয়েছেন। তো অত খুশি হয় তিনি, মহাপ্রভু যখন পৌঁছেছেন, মহাপ্রভু জিজ্ঞাসা করেন কোন রাস্তায় তুমি আসলে? তখন সমুদ্রের তীরে তীরে আসলে। কেন সমুদ্রের তীরে তো বালি, খুব গরম, জ্যৈষ্ঠ মাস, পায়ে তোমার ফুসকা পড়ে গেছে। তো মন্দিরের কাছে আসলাম কেন? অনেক গাছপালা আছে, ছায়া আছে। বললো, না না, মন্দির পাশে গেলে, সনাতন গোস্বামী বললেন যে সেখানে মন্দির পূজারে যাওয়া আসা করে, আমার স্পষ্ট হয়ে যাবে, ছায়া পড়ে যাবে, আমি তো পতিত, এরকম ভাব ছিল। সেদিন আমি সমুদ্র তীরে তীরে আসলাম, তো গরম বালিতে পা ফুসকা পড়ে কষ্ট হলো না? না না না, আমার কোনো কষ্ট বোঝা যায় না।
তুষ্ট হইয়া প্রভু তারে পাঠাইলা বৃন্দাবন, অদ্বৈতের হস্তে প্রভুর অদ্ভুত ভজন। তারপর খুশি হয় সনাতন গোস্বামীকে বৃন্দাবন পাঠিয়েছেন, আর অদ্বৈত হাতে ভজন করেছেন। যেরকম মহাপ্রভু গম্ভীরে থাকতেন, তো পুরীতে অদ্বৈত আচার্যের একটা বাড়ি আছে, সে বাড়িটা এখনো রয়েছে, তাকেও গম্ভীরা বলে। মহাপ্রভু কিছু কোনো কোনো সময় গিয়ে সেখানে থাকতেন, প্রসাদ পেতেন। সে মন্দিরটা আমরা সংস্কার করেছি, সেখানে মহাপ্রভু অদ্বৈত আচার্য সীতাদেবীর মন্দির আছে, সে মন্দির এখনো রয়েছে। তাকে আহুলা মঠ বলে মনে হয়, আহুলা মঠ। হেরাগৌরী, হেরাগৌরী রাস্তা আছে, হম, হেরাগৌরী সাহি, সেইখানে বাড়িটা আছে। সনাতন গোস্বামী বৃন্দাবন পাঠিয়ে দিয়েছে, রূপ গোস্বামী বৃন্দাবন পাঠিয়ে দিয়েছে। এটা নিয়ে ওড়িয়া ভক্তরা বললে, জগন্নাথ দাস যারা উড়িষ্যার, তারা বললে মহাপ্রভু ওড়িয়াদেরকে ভালোবাসতেন, এই বাঙালিদেরকে ভালোবাসে না, তাই তাদেরকে পুরীতে থাকতে দেয় না, বৃন্দাবনে পাঠিয়ে দিয়েছে। তো তারা জানে না যে কেন বৃন্দাবনে পাঠিয়েছে। হ্যাঁ, রূপ সনাতন গিয়ে বৃন্দাবনে গিয়ে যা করলো সারা বিশ্ব উপকৃত হচ্ছে। যে পুরীতে যে ভক্ত থেকে গেল, তাদের সেরকম কিছু মহাপ্রভুর প্রচারের জন্য কিছু অবদানই থাকলো না, অবদানই থাকলো না। নিত্যানন্দ সঙ্গে যুক্তি করিয়া নিভৃতে, তারে পাঠাইলা গৌড়ে প্রেম প্রচারিতে। তো মহাপুরুর সঙ্গে যারা ছিল, তারা আস্তে আস্তে গৌড়ে ফিরে গেছে। নিত্যানন্দ প্রভু ভাবছেন আমি থাকবো মহাপুরুর সঙ্গে। তারপরে মহাপ্রভু নিত্যানন্দকে ডেকে বুঝিয়ে টুঝিয়ে বলছেন, না তুমি গৌড়ে যাও, সেখানে তুমি ভগবত প্রেম প্রচার করো। তারপরে নিত্যানন্দ প্রভু উম, তিনি গৌড় দেশে এসে সেই প্রেম প্রচার করা কার্যক্রম শুরু করেছে। আনিয়া প্রেমের বন্যা ডুবালো জগৎ। নিত্যানন্দ প্রভু প্রেমের বন্যা জগৎকে প্লাবিত করেছে। তবে তো বল্লভ ভট্ট প্রভুরে মিলিলা, কৃষ্ণ নামের অর্থ প্রভু তাহারে কহিলা। তা বল্লভ ভট্ট এসেছে, হ্যাঁ, আর কৃষ্ণ নামের অর্থ আগে বলেছে। এই বল্লভ ভট্ট আছেন, তো প্রভুপাদ তাৎপর্য কিছু বলছেন আমরা শুনি। এই বল্লভ ভট্ট আছেন পশ্চিম ভারতের বল্লভ সম্প্রদায় নামক বৈষ্ণব সম্প্রদায়ের প্রবর্তক। পশ্চিম ভারতে বৃন্দাবনে ওনার খুব প্রভাব আছে। বল্লভাচার্য গোপালের পূজা শেখান, তো গুজরাটে প্রচুর অনুগামী। গুজরাটে এই বল্লভ সম্প্রদায় আছে। শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা 49 পরিচ্ছদে এবং অন্তলীলা 7ম পরিচ্ছদে বল্লভাচার্যের কাহিনী বিস্তারিত ভাবে বর্ণিত হয়েছে। প্রয়াগে যমুনার অপর পারে আড়াইল নামক গ্রামে বল্লভাচার্যের গৃহে মহাপ্রভু গিয়েছিলেন। তারপর বল্লভাচার্য জগন্নাথ পুরীতে মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করে তাকে তার ভগবত শ্রীমদ ভগবত টিকা শুনিয়েছিলেন। তার সেই টিকা সম্বন্ধে তিনি অত্যন্ত গর্বিত ছিলেন, কিন্তু বৈষ্ণবদের কর্তব্য হচ্ছে বিনীতভাবে পূর্বতন আচার্যদের পদাঙ্ক অনুসরণ করা। এই শিক্ষা দান করে মহাপ্রভু তাকে সংশোধন করে। মহাপ্রভু তাকে বললেন যে নিজেকে সিদ্ধার্থ স্বামী থেকে বড় বলে অভিমান করাটা বৈষ্ণবচিত আচরণ। তো এইখানে একটু সমস্যা হয়ে গেছে। বল্লভাচার্য খুব মহান, তার প্রচুর অনুগামী রয়েছেন, শুধু মহাপ্রভু তাকে শাসন করেছিলেন, এটা তো বল্লভাচার্যের অনুগামীরা পছন্দ করবে না। এই বল্লভ ভট্ট যখন এসে মহাপ্রভু দেখা করেছেন, তাকে ভাগবত টিকা দিয়েছেন, সেখানে কিছু সিদ্ধর স্বামী থেকে ভিন্ন মত প্রকাশ করা হয়েছে। নামের সম্পর্কে সে পূর্ণ আলোচনা আমরা শ্রবণ করব। মহাপ্রভু কিভাবে এই বল্লভ ভট্টকে পরাস্ত করেছেন। তখন বল্লভ ভট্টাচার্যের কি ব্যাপার হলো, বৃন্দাবন থেকে ছিল, আমার বাড়িতে থাকলেন, খুব আমাকে ভালোবাসতেন, এখন আমার প্রতি এরকম ভাব কেন? এইসব আমরা পরে শ্রবণ করবেন। এটা প্রদ্যুম্ন মিশ্রের প্রভু রামানন্দ স্থানে কৃষ্ণ কথা
কি হচ্ছে? শুনাইল কহিতার গুণে প্রদ্যুম্ন মিশ্রকে রামানন্দ রায়ের অপ্রাকৃত গুণাবলীর কথা বিশ্লেষণ করে মহাপ্রভু কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য রামানন্দ রায়ের কাছে পাঠিয়েছিলেন। প্রদ্যুম্ন রায় মহাপ্রভুকে বলেছিল কৃষ্ণ প্রেম সম্পর্কে জানতে। তা প্রদ্যুম্ন মিশ্রকে রায় রামানন্দের কাছে পাঠিয়েছিলেন। রায়ানন্দ তো জগন্নাথ বল্লভ বাগানে ছিলেন। তো প্রদ্যুম্ন মিশ্র তখন রায় রামানন্দ সব যুবতী মেয়েদেরকে ড্যান্স করার জন্য সাজাচ্ছিলেন। তো অনেকক্ষণ বসে বসে তারপরে টাইম হয়ে গেছে, চলে এসেছেন। প্রদ্যুম্ন মিশ্র দেখছে এরকম মেয়েদেরকে সাজাচ্ছে নাচাচ্ছে, এ আর কি বলবে কৃষ্ণ কথা। তখন মহাপ্রভু বলছে না, ও এরকম দেখলাম, ভাবলাম না তুমি ওর কাছে যাও, ওই তোমাকে বলতে পারে। ও ইয়ং মেয়েদেরকে সাজায়, তৈলমর্দন করে, কিন্তু তার মনে কোনো বিকার থাকে না। তারপর প্রদ্যুম্ন গিয়ে আবার আমার কাছে শ্রবণ করেছে। গোপীনাথ পট্টনায়ক রামানন্দ ভ্রাতা রাজা মারিতেছিল, প্রভু হইল ত্রাতা। এই গোপীনাথ পট্টনায়ক কিছু টাকা পয়সা মেরে নিয়ে গেছিল, রায় রামানন্দের ভাই ছিল। তো রাজা ওকে চাঙ্গায় তুলে মারবার প্ল্যান করেছিল। তারপরে মহাপ্রভু তাকে রক্ষা করেছেন। ঠিক আছে, 266 থেকে আমরা কালকে থেকে পড়বো। রামচন্দ্র ভয়ে ভিক্ষা কিভাবে মহাপ্রভু কমালেন, 266 থেকে কালকে শ্রবণ করবো। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, ভজন বলিয়া সবে বল হরি হরি, হরি বল। ঠিক আছে, তাহলে সবাইকে অশেষ ধন্যবাদ আজকের চৈতন্য চৈতামৃত ভগবত গীতা পাঠে যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। महाराज शुक्ल चरण गुरु महाराज की जय, गुरु महाराज की जय, भक्ति पुरुषोत्तम महाराज की जय, गुरु गौरांग की जय जय हरि बोल। वैष्णव वृंद की। सागर को আছে